আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ইমাম সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আপনি কেমন আছেন মুফতি সাহেব? শরীরটা সুস্থ আছে তো? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আপনার কি অবস্থা? আপনার মসজিদ মাদ্রাসার খেদমত কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে মাশাল্লাহ ভালোই চলছে। কয়েকদিন বাদেই কুরবানি ঈদ। এবার কুরবানি ঈদের চামড়ার যে কালেকশন কে কোথায় করবে সেই ব্যাপারেই চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। আশেপাশের এলাকায় যদিও পোস্টারিং করা মোটামুটি শেষ হয়ে গেছে, আর বাদ বাকি যেই কাজগুলো বাকি আছে সেই ব্যাপারে একটু চিন্তা ফিকির করতেছিলাম। বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। তা পোস্টারিংয়ের পেছনে কেমন টাকা খরচ হলো? তা প্রায় 20,000 টাকা তো খরচা হয়েই গেছে। তাই নাকি? জি হুজুর। তারপর ঈদের দিন পর্যন্ত তো মাদ্রাসার ছাত্রগুলো এই কুরবানির পশুর চামড়া কালেকশন করার উদ্দেশ্যে মাদ্রাসাতেই থাকবে, তাই না? এমনকি এই চামড়া কালেকশনের উদ্দেশ্যে ওদের বিভিন্ন বাড়িতে বিভিন্ন এলাকায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এই মনে করেন অনেকটা ভিক্ষুকের মতোই, তাই না? আবার এই দাঁড়ে দাঁড়ে ঘোরার পিছনেও কিন্তু একটা খরচা আছে। কি ইমাম সাহেব, আমার কথা কি ঠিক আছে? হুম, তা তো ঠিকই বলেছেন। এছাড়া আমাদের আর কি করণীয় আছে বলেন? কিন্তু একটা ব্যাপার আমার বুঝে আসছে না। আজ আপনি হঠাৎ করে এমন টাইপের কথাবার্তা বলতেছেন, কারণটা কি একটু বলবেন? হুম, শুধু আপনাকে না ইমাম সাহেব, এই কথাটা আমি সারা বাংলাদেশের সমস্ত আলেম সমাজকে জানাতে চাই। আচ্ছা, মনে করেন আমাদের ইউনিয়নে 10টা মাদ্রাসা আছে। এই 10টা মাদ্রাসার মধ্যে সবগুলো মাদ্রাসায় কিন্তু একই পরিমাণ শিক্ষার্থী নেই। ইয়াতিম শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু সবগুলো মাদ্রাসায় একই সংখ্যায় নেই। কিন্তু আমরা তুলনামূলক সকলেই এই কুরবানির পশুর চামড়ার জন্য দুনিয়াবি এক ধরনের প্রতিযোগিতায় নেমে পড়েছি। কিন্তু একইভাবে আর কতদিন চলবে বলুন? আমাদের চিন্তাভাবনার মধ্যে কিছুটা সৃজনশীলতা আনলে জীবনটা অনেক সহজ এবং সুন্দর করে গড়ে তুলতে পারতাম। আমি আসলে আপনার কথা সঠিকভাবে বুঝতে পারছি না। আমাকে দয়া করে আপনার কথাগুলো বুঝিয়ে বলুন তো। বুঝতে পারেননি তো? আচ্ছা, শোনেন শোনেন। মনে করেন আমরা যদি পোস্টারিং না করি তাহলে প্রথমেই আমাদের মোটামুটি অনেকগুলো টাকা বেঁচে যাবে। এরপর ঈদ উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে পারি। তাহলে ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিজ নিজ পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার একটা সুযোগ পাবে। কি বলেন মুফতি সাহেব? তাহলে কুরবানির পশুর চামড়া কালেকশনই বা হবে কিভাবে? আর পোস্টারিং যদি না করি তাহলে মাদ্রাসার প্রচারই বা কিভাবে হবে? ইমাম সাহেব, আমি তো এই কারণেই বলেছি যে আমরা দুনিয়াবি প্রতিযোগিতায় লিপ্ত। দেখেন, আমাদের ইউনিয়নের 10টা মাদ্রাসার আমরা 10 জন মিলে একটা কমিটি করতে পারি। নিজেদের মধ্যে আলোচনা করে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারি। প্রতিটি এলাকার নির্ধারিত মসজিদে এলাকার লোকজন তাদের কুরবানিকৃত পশুর চামড়া দিয়ে যাবে। প্রতিটি মসজিদের ইমাম সাহেব জুম্মার দিনে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলেই ব্যাপারটা আরও অনেক সহজ হয়ে যায়। এরপর আমাদের কমিটির যেই ব্যক্তিগুলো থাকবে তারা তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে সেই কুরবানির পশুর চামড়া কেন্দ্রীয় প্রতিষ্ঠানে জমা করবেন। কেন্দ্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব থাকবে যাচাই বাছাই করে ভালো মূল্যে সেই চামড়া বিক্রি করা, এবং সেই অর্থ প্রতিটি প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের ইয়াতিম ও অসহায় শিক্ষার্থীদের সংখ্যার আনুপাতিক গড় এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে নির্ধারিত অর্থ প্রদান করতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ বলেছেন মুফতি সাহেব। আল্লাহ আপনার জ্ঞান আরও বাড়িয়ে দিক। এই কাজটার বাস্তবায়ন করতে পারলে তো আমাদের প্রতিটি মাদ্রাসার বাড়তি অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ হয়ে যাবে।
এমনকি মাদ্রাসার সকল শিক্ষার্থী তাদের নিজেদের পরিবারের সাথে ঈদের আনন্দে সামিল হতে পারবে। খুব সহজেই নামমাত্র পরিশ্রমে আমাদের প্রতিটি মাদ্রাসার আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আপনি আপনার মুসল্লিদের সাথে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করুন। আমি দেখি ওই পাড়ার মাওলানা সাহেবদের সাথে কথা বলে আসি। আর আগামীকাল ইনশাল্লাহ চূড়ান্ত কমিটি তৈরির আলোচনা হবে। আপনার দাওয়াত রইল, অবশ্যই আসবেন কিন্তু। জি মুফতি সাহেব, অবশ্যই অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। এখন যাওয়ার অনুমতি দেন প্লিজ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ আপনার মঙ্গল করুক।